আসসালামু আলাইকুম। রাতের অজানা জগতে আপনাকে সবাইকে স্বাগতম। আমি রিপন। আপনারা শুনছেন রাতের অজানা জগৎ। আপনারা জানেন এখানে কোনো গল্প নয়, এখানে সব বাস্তব ঘটনা শোনানো হয়। আজকের ঘটনাটা পেয়েছি আমি ভারত পশ্চিমবঙ্গের ছোট একটা গ্রাম থেকে। চলুন ঘটনাটা যেভাবে লেখা আছে আমি ঠিক সেভাবে পড়ে আপনার সবাইকে শোনাতে চাই। চলুন মূল ঘটনায় যাওয়া যাক। রিপন ভাই, আশা করি আপনি অনেক ভালো আছেন, আমিও ভালো আছি। আজকে আমি আপনাদেরকে যেই ঘটনাটা শোনাবো সেই ঘটনাটা আমার নিজের সাথে ঘটে গেছে, বাস্তব একটি ঘটনা। তো ঘটনাটা আমাদের গ্রামটা হচ্ছে চন্দ্রপুর। গ্রামটার আমি একটা জেলে আমি মাছ ধরি। আমাদের এখানে একটা বড় নদী আছে। আমাদের বাসাটা গ্রামের মানে আর কি নদীর পাশেই, বলতে গেলে 20 মিনিট লাগে নদীর পাড়ে হাঁটতে যাইতে গেলে। তো আমি প্রতিদিনই মাছ ধরতে যাই। তো বেশ ভালোই মাছ পাই, আমাদের সংসারটা এভাবে ভালোই চলছিল। তো একদিন রাইতে এই ঘটনাটা আমার সাথে ঘটে যায়। তো আমাদের ওইখান দিয়ে যাওয়ার সময়, খালপাড়ের রাস্তাটা যাওয়ার সময় একটা পোল আছে। ওই পোলটা আমি পাড়ায় তারপর যাইতে হয় ওপার। তো আমাদের গ্রামে বেশিরভাগ একটা কথা আছে যে ওই পোলটা নাকি আসলে সেটা ভালো না। রাইত হলে কান্নার আওয়াজ বা বিভিন্ন আওয়াজ গ্রামবাসীরা শোনে, এরকম অনেক গ্রামবাসী মুরব্বীরা বলতো। তো আমি কোনো সময় বাট এইসব কিছু ফেস করিনি, তার কারণে আমি আমি এই রাস্তা দিয়ে চলাচল করতাম, কিন্তু কোনো সময় আমার চোখে এরকম একটা কিছু পড়ে নাই, বাজে না। তো একদিন আমি আসরের টাইমে গাঙ্গে যাই। গাঙ্গেতে ফিরতে ফিরতে আমার রাত 12টা বেজে যায়। তো আমি বেশ ভালোই মাছ পাই। তো ঝাটকা মাছ পাই আর কি বেশিরভাগ। তো এই ঝাটকা মাছ আমি বেচছি, আর কিছু ছিল যেগুলো আমি বাসার জন্য নিয়ে এসেছি, যে বাসায় রান্না করে খাওয়াবো আর কি। তো আমি যে নৌকাটা ঘাড়ে ভিড়াইয়াম, তো আমার যে হাজি ছিল, হাজির ভিতরে ঝাটকা মাছ নিছি। আমি ওই টাইমে দেখছি ঝাটকা মাছগুলো সব মানে আর কি মৃত, মানে মরে গেছে। তো কোনো লড়াচড়া নেই। আমি নিয়ে রাত ঠিক 11-12টা বাজে আমি হাঁটা শুরু করছি। একদম নিস্তব্ধতা, কোনো ঝিঁঝি পোকার ডাক ছাড়া কোনো আওয়াজই নেই। ঝিঁঝি পোকার ডাক আর আশপাশের থেকে বিভিন্ন কুকুর শিয়ালের এসব ডাক দূরের থেকে ভেসে আসছিল। তো আমি মোবাইলে গান ছেড়ে হাঁটতে হাঁটতে আস্তে আসি। তো এরকম টাইমেই ঠিক যে সময় পুলটার ধারে আসি, তখন আমার ঘাওটা জানি কেমন জানি ভার হয়ে যায়। আমার মনে হইতে লাগে যে দূরের থেকে কেউ জানি আমাকে দেখছে, বাট এরকম কিছু একটা ফেস করি। তো আমি এতটা কিছু মানে ভয় অনুভব করিনি। আমি সোজা হাঁটতে আসছি গান শুনতে শুনতে। তো যে সময় পুলটার উপর পাড়া দিছি সে সময় কেমন অদ্ভুত লাগলো আমার দ্বারা। তো আশ্চর্য ব্যাপার হলো যে মাছগুলো ছিল, ওই মাছগুলা হঠাৎ করে মানে লড়ে চড়ে ওঠে। আমি কিছুটা ভয় পেয়ে যাই যে এই মাছগুলো তো মরা ছিল বা কীভাবে লড়তাছে। তখন আমি যে পুলের মাছ বড় বলে হাসি, তখন মানে মাছগুলো লাগে যে চেতা ধরছি, সবাই তলে যেরকম ছটফট করে লাফায়, ঠিক ওরকম লাফান শুরু করে দিচ্ছে। তারপরে এটা দেখে আমার ভিতরে আরও বেশি ভয় কাজ করতেছিল, অনেক বেশি, যে কীভাবে মরা মাছ এইভাবে লাফাইতেছে। এটা ভেবে আমি তো আরও বেশি ভয় পেয়ে যাই, অনেক ভয় পেয়ে যাই। তারপরে আমাদের আমি ছোটোবেলা দাদার কাছ থেকে শুনছিলাম এইসব সিচুয়েশনে যদি পড়ি তাহলে মানে একটা উপায় আছে। উপায়টা আমার দাদা আমাকে বলেছিল, কোনো সময় যদি ভূত পেতনির খপ্পরে পড়ো তাহলে এই কাজটা করো, ল্যাংটা হয়ে চারো কিনারে গোল করে মুতে দাও, তাহলে ভূত পেতনি তোমাকে কিছু করতে পারবে না। ঠিক দাদার এই কথাটা আমার ওই টাইমে মনে পড়ে যায়। আমি নিচে নেমে ঠিক এই কাজটাই করি। তারপরে আমি দেখলাম পোলটার দিকে তাকিয়ে যে ওই মাছগুলা বড় বড় লাফাইতেছে, আর চাইর অফিসারতে জানি অদ্ভুতভাবে কালো কালারের
কিছু বিড়াল এসে ওই মাছগুলোর ধরছে, মানে অনেকগুলো ছিল, বেশ অনেকগুলো কালো বিড়াল এসে ওই মাছগুলারে ধরে খাইতে আসে। মানে এই জিনিসটা আমি দেখছি, আমি কিছু সময় অনেক ভয় পেয়েছি। আমি কী বলবো, ওই অভিজ্ঞতাটা, ওই ভয়টা, মানে জানি না, আপনাদের কল্পনা করলে বুঝতে পারবেন। তো কালো বিলাইরই মাছটিরে খাইতে আসে। তো এইরকম টাইমে একটা বিলাই মানুষের আকৃতি নিল, নিয়ে আমার উদ্দেশ্যে বলে, কিরে ভয় পাইছস? হ্যাঁ, এ বললে হাসতে থাকে বিকটভাবে, বলে, তোর এখন গাধা এই কাজটা শিখেছে যে মুতলে চারপাশে ঘুরায়, আমরা তোকে কিছু করতে পারবো না। হ্যাঁ রে বোকা, আমি চাইলে তো তোর অনমাইরা লাইতে পারে। যা, তোরে আমি কিছুই কমু না, কারণ তুই মাছ খাইতে দিছস। যদি এই মাছটিলে যাইতে চেষ্টা করতি, তাই যদি তোর রক্ত খাইতাম, বুঝছস? এই কথা আমাকে বলার পরে আমি বিষয়ে অনেক ভয় পেয়ে যাই। তারপরে বলে আমাকে, যা, তুই এখান থেকে চলে যা, তুই এখান থেকে চলে যা, তুই দূরে তুই বাসায় জায়গা, বেশিক্ষণ থাকিস না, তাহলে মাছ খাওয়া শেষে তোর রক্ত খামো। এই কথা বলে হাসতে থাকি। তখন ভাই আমি অদ্ভুতভাবে আর একটা জিনিস দেখতে পেলাম, যে সব কালো বিলাইগুলা মানুষের আকৃতি নিল। কিছু বিলাই ছোট ছোট আকৃতি নিল, কিছু বিলাই অনেক লম্বা, কিছু বিলাই বাচ্চার মতন আকৃতি নিল। সব কটার চোখ একদম লাল বর্ণের, লাল টকটকা লাল। এটা দেখে আমি সত্যি অনেক কাঁপাকাঁপি করতে লাগলাম, মানে অনেক ভয় পেয়েছিলাম। তখন ওই সব করে হাসতে হাসতে বিকটভাবে। তো এই দৃশ্য দেখে আমি দৌড় দিয়ে এক দৌড়ে বাসায় চলে আসি। এক দৌড়ে বাসায় আসার পরে তো ওদিনকার সব কিছু বাসায় সবার গুলো বলে অনেক ভয় পেয়েছি। তারপর কী হয়েছে না হয়েছে সবার সব কিছু আমি বলার পরে, তো এই ভয়ের পরে আমি ওই রাস্তাটা দিয়ে ওখানে আর চলাচল করি না রাতের বেলা, কারণ ওই রাস্তাটা আসলেই অনেক ভয়ঙ্কর। আর ওখানে আমাদের অনেক মুরব্বীরা আছে এলাকায়, যে ওদের হ্যাগোর সাথেও এরকম অনেক ঘটনা ঘটছে, যেটি পর্যন্ত অদ্ভুত। হয়তো আমি যেরকম মুখোমুখি হয়েছি ওই ভূতের কাছে বা ভূত পেতনির কাছে, ওরকম অনেকজনই হয়েছে। তো রিপন ভাই, এই ছিল মূলত আমার ঘটনা, আমার নিজের সাথে এটা অভিজ্ঞতা। তো যদি ভালো লাগে আপনি ঘটনাটা প্রচার করেন। আর আমি দ্বিতীয়বার আপনাকে আরও ঘটনা পাঠাবো, আমাদের এখানে ঘটনা আছে বা এই পুলটাকে ঘিরে যদি আপনি চান তাহলে আমি ঘটনা পাঠাতে পারি। তো ভাই আজকের জন্য আমি চাই আপনি ভালো থাকেন। আর রাতের অজানা জগৎ একদিন অনেক বড় পরিবার হবে, তাই আজকের জন্য বিদায় নিচ্ছি। আমার নাম অজয় কুমার দত্ত। আজকের জন্য আমি বিদায় নিচ্ছি। আবারও আপনাদের সবার জন্য নতুন কোনো একটা ঘটনা আমি আমাদের এলাকার মুরব্বীদেরকে জেনে তারপর আমি আপনাদের কাছে শেয়ার করব। আজকের জন্য বিদায় নিচ্ছি। আমি অজয় কুমার। হ্যালো, ওয়েলকাম ব্যাক। আমি রিপন। এই ছিল আজকে আপনাদের জন্য একটা ইমেল থেকে পাওয়া একটা বাস্তবিক ঘটনা। আপনারা সবাই জানেন কথা, যে এখানে কোনো গল্প শোনানো হয় না। এখানে যেই ঘটনাগুলো মানে আপনাদের যাদের শেয়ার করা হয়, এটি সব বাস্তব ঘটনা। বিভিন্ন জায়গা থেকে আমাকে ইমেল করে পাঠায়, আর এটি সব বাস্তব ঘটনা। তো আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, লাইক সাবস্ক্রাইব শেয়ার করবেন অবশ্যই। আর আপনি যদি বাস্তব ভূতের ঘটনা পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করে রাখতে পারেন, কারণ এখানে কোনো গল্প শোনানো হয় না, এখানে বাস্তব জীবনে ঘটে যাওয়া কিছু রহস্য ঘটনা শোনানো হয়। তো আজকের জন্য আমি বিদায় নিচ্ছি রিপন। আবারও ফিরবো কোনো এক নতুন ভয়ঙ্কর এপিসোড নিয়ে আপনাদের সবার মাঝে। আজকের জন্য বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।